তো গাইস এটা কোনো মিছিল বা মিটিং এর ভিডিও নয়, এটা হচ্ছে যে আমার দিদির বিয়ের দিন যখন আমরা জল মিষ্টি খেতে যাই সেটার দিনই। জানি এটা অনেক পুরোনো দিনের ভিডিও, কিন্তু কি করব বলো, এডিট করার সময় করে উঠতে পারিনি। আমরা এতজন মিলে গিয়েছিলাম যে যাদের যাদের বাড়িতেই যাই না কেন তারা সকলেই প্রথমে একটু ভয় পেয়ে যাচ্ছিল, কারণ দেখো মিষ্টি জল খেতে গেলে হয়তো 4-5 জন মিলে যাই, কিন্তু আমরা প্রায় 10-15 জন মিলে গেলাম। আসলে মিষ্টি খাওয়াটা আমাদের মেন উদ্দেশ্য নয়, আমাদের মেন উদ্দেশ্য ছিল মজা করা আর ভিডিও করা। ঠিক আছে, এরপর চলে গেলাম আমরা একটা ঘরে, আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তো সকলে মিলে বসে পড়লো খাওয়ার জন্য। প্লেটের মধ্যে যার যেটা পছন্দ সে সেইটা তুলছে আর খাচ্ছে। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে যেহেতু আজকে দুপুরে সব খাওয়ানো হবে, তো সেই জন্য টেবিল আর চেয়ারগুলোকে আমরা সব ভাই বোনেরা মিলে রেডি করে দিলাম। এইদিকে বরযাত্রীদের বসার জন্য জায়গাটাকে খুব সুন্দরভাবে আমরাই নিজেরা ডেকোরেশন করেছি, আর ওই দিকটাতে বিয়ে হবে, তো ওখানে যারা ফুলের দায়িত্বে ছিল তারা কাজটা কমপ্লিট করে গেছে। একটা কথা বলে রাখি, আমাদের বিয়ে বাড়িটা কিন্তু একবারেই একটা সাদামাটা বিয়ে বাড়ি, খুব খরচ করার মতো অর্থ আমাদের ছিল না, তো তবুও আমাদের একটা স্বপ্ন ছিল যে আমার দিদির বিয়েটাকে আমরা বাজিয়েই করব, তো সেই জন্য যতটুকু সম্ভব আমরা সেটা করার চেষ্টা করেছি। তো গাইস আমরা এখন এসে গেছি আমার দিদির বৃদ্ধির লুকের, এখন ফটোশুট চলছে, তো সেটাই দেখার জন্য একটা লোকেশনে আসা হয়েছে যেখানে সরষে বাড়ি আছে আর অনেক কিছু আছে। তো এখন এখানে আমি আছি, আর এইদিকে সব ভাইরা সব আছে, দেখতেই পাচ্ছ ভাইরা আছে, ওইদিকেও সবাই আছে। তো সবাই এখন ওয়েট করছে, কারণ আমাদের ছবি তোলা হচ্ছে সেই দিকে। এরপর ক্যামেরাম্যান দাদাদের সঙ্গে আমরা চলে গেলাম সুন্দর লোকেশন খোঁজার জন্য। সত্যি বলতে আমাদের এখানে সেই রকম ভালো কোনো লোকেশন নেই, তাই আমরা বাড়ির চারপাশে খুঁজতে শুরু করলাম যে কোথায় একটু ভালো জায়গা রয়েছে ছবি তোলার জন্য। তার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল আজকের ফটোশুট। ক্যামেরা দেখে নিজেকে ধরে রাখতে না পেরে আমিও 2-3টা ছবি তুলে নিলাম। সেই সঙ্গে ক্যামেরাম্যান দাদা বললো যে ফ্ল্যাশ লাইটটা একটু ভাই ধরে হেল্প করতে হবে, তাই আমিও বসে পড়লাম ফ্ল্যাশ লাইট ধরে। তো দেখতেই পাচ্ছ পেছন দিকে কিরকম ভাবে বসে আছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খাও মা কসম, অনেক খতরনাক লোক। এরপর আমরা অনেক কষ্টে একটা সরষা বাড়ি খুঁজে পাই, আর সেই সরষা বাড়িতে গিয়ে বাকি ফটোশুট হলো। আমরা গিয়েছিলাম বৃদ্ধির লোকে ফটোশুট দেখার জন্য, তো সেই সঙ্গে আমার সঙ্গে আমার বন্ধু গিয়েছিল ফটোশুট দেখার জন্য। ভাই এ ভাই ওই ব্যস্ত আছে। কিছু সময়ের মধ্যেই জামাইবাবুর বাড়ি থেকে গায়ে হলুদের হলুদটা চলে আসে, আর তারাই সঙ্গে করে নিয়ে আসে তত্ত্বগুলো। এরপর সকলকে বসতে দেওয়া হলো ও আমরা মিষ্টি জলের আয়োজন করলাম। এখানে দেখতেই পাচ্ছ প্লেটে এখন মিষ্টিগুলোকে সাজানো হচ্ছে, একটা একটা করে দেওয়া হবে। আর তো চলো তত্ত্বে কি কি জিনিসপত্র আছে সেগুলোকে তোমাদেরকে একবার দেখানো যাক। প্রথমেই আছে একটা সন্দেশের প্রজাপতি, এর সঙ্গে রয়েছে একটা সন্দেশের মাছ, আর মাছটা হয়তো রাস্তায় আস্তে আস্তে একটু ভেঙে গেছে, সেটা কোনো ব্যাপার নেই। এছাড়াও এখানে মা, বাবা, দাদু, পিসি, ঠাকুমা সহ মামাদের তত্ত্বগুলো রয়েছে। এখানে তত্ত্বের মধ্যে যেগুলো দেওয়া দরকার সমস্ত কিছুই আছে, আর এইখানে আছে বাচ্চাদের জন্য চকলেট, যেটা আমরাই খাবো। বলেন কি? আসলে বিয়ে হলে তো বিভিন্ন রকমের পুজো করতে হয়, তো সেইগুলো এখন করা হচ্ছে একের পর এক।